মার্কিন প্রেসিডেন্টের নির্দেশে মার্কিন ফৌজ গ্রিনল্যান্ড দখল করতে পারে বলে আশঙ্কা ইউরোপ জুড়ে। তিনি স্বয়ং একাধিকবার তেমনটাই হুঁশিয়ারি দিয়েছেন। কিন্তু বুধবার ইউরোপের দেশ সুইজারল্যান্ডে দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে এই সম্ভাবনা সরিয়ে নাকচ করে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু সেই সঙ্গে তাৎপর্যপূর্ণভাবে গ্রিনল্যান্ডকে আমাদের অঞ্চল বলে চিহ্নিত করে বুঝিয়েও দিয়েছেন ডেনমার্কের নিয়ন্ত্রিত অঞ্চলের দাবি ছাড়বে না ওয়াশিংটন। ওয়ার্ল্ড ইকোনমি ফোরামে ট্রাম্প বলেন, মানুষ ভেবেছিলেন আমি বল প্রয়োগ করব, কিন্তু আমাকে বল প্রয়োগ করতে হবে না। আমি বল প্রয়োগ করতে চাইও না, আমি বল প্রয়োগ করবও না। কিন্তু সেই সঙ্গে তার সতর্ক বার্তা, আমেরিকা ছাড়া অন্য কোনো দেশ ডেনমার্ক নিয়ন্ত্রিত ওই ভূখণ্ড সুরক্ষিত রাখতে পারবে না। এই পরিস্থিতিতে গ্রিনল্যান্ড অধিগ্রহণ সংক্রান্ত আলোচনার জন্য অবিলম্বে আন্তর্জাতিক মঞ্চে আলোচনা শুরু করার সওয়াল করেছেন তিনি। এই আলোচনার আহ্বানকে ট্রাম্প সুলভ ভাষায় চিহ্নিত করেছেন বরফের টুকরো সম্পর্কের ছোট্ট অনুরোধ বলে। ট্রাম্পের আক্ষেপ, আমরা বিশ্বের সুরক্ষার জন্য এক টুকরো বরফ চাই, কিন্তু তারা তা দিতে চায় না। ডেনমার্কের সুরক্ষা সংকটের উল্লেখ করে ট্রাম্প আদতে রাশিয়া ও চীনের দিকে অভিযোগের আঙুল তুলে বলেছেন, সামরিক ও কূটনৈতিক পর্যবেক্ষকদের একাংশ মনে করছেন আমি গ্রিনল্যান্ড দখল করব। প্রসঙ্গত, এর আগে সোমবার গ্রিনল্যান্ড বিতর্কে রাশিয়াকে টেনে এনেছিলেন ট্রাম্প। সমাজ মাধ্যমে একটি পোস্ট করেছিলেন ট্রাম্প, গ্রিনল্যান্ডে রুশ আগ্রাসনের ঝুঁকি নিয়ে 20 বছর ধরে ডেনমার্ককে সাবধান করে যাচ্ছে আমেরিকার নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো। তারপরেও ডেনমার্ক এই বিষয়ে কিছুই করতে পারেনি। মঙ্গলবার রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই বলেন, গ্রিনল্যান্ড প্রকৃতভাবে ডেনমার্কের অংশ নয়। পাশাপাশি ট্রাম্পের অভিযোগকে ন্যায্যাত করে মন্তব্য করেন, গ্রিনল্যান্ডের বিষয়ে রাশিয়ার কোনো আগ্রহ নেই। ওয়াশিংটনও জানে ওই দ্বীপ অধিগ্রহণ করার কোনো পরিকল্পনা মস্কোর নেই। সের্গেই ট্রাম্পের বক্তৃতায় এসেছে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ ও গাজা প্রসঙ্গ। তিনি বলেন, ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে কথা হবে। আমি আশাবাদী যুদ্ধবিরতির জন্য একটি গ্রহণযোগ্য চুক্তি সম্পাদনার গোড়ায় পৌঁছে গিয়েছি আমরা। প্যালেস্তাইনি ভূখণ্ড গাজার শান্তি প্রতিষ্ঠানের জন্য জঙ্গি গোষ্ঠী হামাসকে অস্ত্র ছাড়তে হবে বলেও স্পষ্ট জানান তিনি। হাই নিউজ নেটওয়ার্ক।